আমাদের গাছে কয়টা ডাব আসছিল, ওইগুলো বৃষ্টির কারণে সব পড়ে যেতেছে। আর এভাবে পড়তেছে যে ভিতরে যদি একটু পানিও থাকে ওটা খাওয়া যাইতেছে না, একদম নষ্ট হয়ে পড়তেছে। এই যে এই দুইটা, আরো আছে দুইটা দেখাচ্ছি। এখানে দুইটা কাটছিলাম, কেটে দেখি ভিতরে কিছুই হয় নাই, আর খাওয়ার মতো না, সব পানি পড়ে যায়। আবার গাছের নিচেও পড়ে আছে, এই জায়গায় একটা আর ওই যে ওই জায়গায় একটা, তত ভালো করে বোঝা যাচ্ছে না। গাছের মধ্যে যা ছিল এভাবেই পড়ে যেতেছে, তো লাভ কি? এই দেখেন গাছটা, গাছের মধ্যে অনেকগুলো ডাব আসছিল, ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে, সব পড়ে গেছে। এই জায়গায় সব পড়ে গেছে, নাই এখন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাসায় হলো এই বাইন মাছগুলো আনা হয়েছে। এটা নাকি তারা বাইন, আর আনা হয়েছে হলো পাবদা মাছ। তো আমার আম্মুর অনেক আবার পাবদা মাছও অনেক বেশি পছন্দ, তো আমাদের আবার বাইন মাছ বেশি পছন্দ। ভুনা করলে আমরা অনেক পছন্দ করে খাই, তার জন্য। আর আমি হচ্ছে এই জায়গায় একটা কেক মেক করতেছি চুলার মধ্যে, পরে উঠায় দেখাবো। আর হচ্ছে আপনারা যারা জানেন না যে কি করে বাইন মাছ কাটতে হয়, তারা শিখে নিতে পারেন। আর এটার মধ্যে অনেকগুলো করে আবার ছাই লাগে, ছাই ছাড়া এই মাছটা কাটা যায় না, কারণ অনেক বেশি পিছলা থাকে, তো তার জন্য। দেখেন কি করে কাটে, শিখে রাখেন, কাজে লাগবে। দেখছেন একদম ছিঁড়ে ফেলছে, শেষ। আজকে আমি একটা কেক বানাইছি, দোতলা কেক, বাট এটা যে দোতলা হয়েছে ওইভাবে বোঝা যাচ্ছে না, ক্যামেরায়ও না বাস্তবেও ঠিক এরকমই লাগতেছে। কারণ হলো গিয়ে আমার কাছে দোতলার জন্য ছোট একটা মোল্ড ছিল না, বড় মোল্ড ছিল, তো বড়টা অনেক সুন্দর হয়েছে নিচেরটা, বাট উপরে যে দিছি না, এটা একটু বাটির মধ্যে দিছি দেখে এরকম হয়ে গেছে, বাটির একটা শেপ আসছে। আর এমনিতেও বেশি ডো ছিল না যে আরেকটা বানাবো, আর বানাইও নাই। তো দেখেন আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে কমেন্ট করে জানায়েন। আর হলো আমার কাছে নজেলও ছিল না, একটা নজেল দিয়েই সব ডিজাইন করছি, কালারও একটাই ছিল। তো বেশি কালার এমনিতেও ইউজ করতাম না, কারণ আমরা নিজেরা খাবো, বেশি কালার খেলে শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, তার জন্য। তবে এইসব ফুড কালার খাওয়া যায়, তারপরও বেশি কালার আমি মনে করি যে ইউজ না করাই ভালো। তো বানাইছি, আপনারা জানায়েন কেমন লাগছে, ভবিষ্যতে আরো দিব। আল্লাহ হাফেজ।